আমি তাকে মুখামুখি জিজ্ঞাসা করে যাই, দেখে যাই কেমন সে মিথ্যেবাদী, কত বড় শয়তান। এক কাজ করো শুভঙ্কর, রূপের সঙ্গে তোমার বোনের বিয়ে দিয়ে দাও। না বাবু না, দেবে না? সেই মিথ্যেবাদী শয়তানের সঙ্গে আমি আমার বোনের বিয়ে দেব না। এই চিঠি আমি নিয়ে চললাম, 7 দিনের মধ্যে আমি সবরীর বিয়ে দিয়ে এই চিঠি আমি তার সামনে ছুঁড়ে ফেলে দেব। মন্দিরপুরের 5000 মানুষের সামনে তাকে আমি মিথ্যেবাদী প্রমাণ করব। তার মুখের মুখোশ খুলে দিয়ে তাকে আমি হাও প্রতিপন্ন করে বুঝিয়ে দেব হতে পারে, কিন্তু সে ছোট লোক নয়, ছোট লোক নয়, ছোট লোক নয়, ছোট লোক নয়। যাও ঘোষাল, আমার কাজ শেষ, এবার তোমার কাজ শুরু। আজ ভোরেই তুমি রূপনারায়ণকে মোটরে করে দমদম বিমান বন্দরে পৌঁছে দিয়ে আসবে। বাবা 1000 বিলেত থেকে ঘুরে এলো, রূপনারায়ণ আমার কাছে শিশু। সে হা করলেই আমি জানি সে কি বলবে, সে হাত পাতলেই আমি বুঝি সে কি চাইবে, সে পা বাড়ালেই এই রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় বুঝতে পারে কোন পথে সে চলবে। আচ্ছা মিস্টার ঘোষাল, এই ঠিকানা তুমি কোথা থেকে ম্যানেজ করলে? আরে জাল করেছি। সত্যি সত্যি আপনি অসাধারণ, কিন্তু কিন্তু কে কুমার সাহেব? সবরীকে আমি পাবো না। শিওর 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 পাবেন। কি করে সম্ভব? সে কথা এখানে নয়, গ্রিন গার্ডেনে। বেশ, তাই হবে। কিন্তু হুঁশিয়ার মিস্টার ঘোষাল, একটা ভ্রমণের ডালা মুচড়ে ভেঙে দেওয়া হলো, আর একটা ভ্রমণ কিন্তু মধুর তৃষ্ণায় মাতাল, আর সেই মাতাল ভ্রমণ হচ্ছে আমি। আপনার সঙ্গে আমার শেষ কথা, 2000 টাকা আর 5 বোতল হোয়াইট লেভেল হুস্কি আমি আজ রাতেই গ্রিন গার্ডেনে পৌঁছে দেব। বিনিময়ে মন্দিরপুরের প্রশান্ত গোলাপ সবরীকে আমার চাই। একটা মেয়ের যৌবনের বিনিময়ে 2000 টাকা মাত্র রায় বাহাদুর সারা ভারত জুড়ে কালো টাকার কারবার করে কত টাকা তুমি জমিয়েছ কেউ তা জানে না, কিন্তু আমাকে জানতে হবে। নিজের বুদ্ধি আর অধ্যবসায় দিয়ে তোমাকে পদের ফকির খেলায় সব কিছু আত্মসাৎ করবো আমি। তবে আমার সঙ্গে, তবে আমার বৃত্তি, এর জন্য যদি প্রয়োজন হয় তোমাকে টেনে নিয়ে আসবো। রক্ত নদীর মাঝখানে যেদিকে চাইবে সেদিকেই দেখবে শুধু রক্ত রক্ত। পয়সা মানে আমার গায়ের এক এক ফোঁটা রক্ত। সে পয়সা আমার শুধু শুধু নষ্ট হতে বসেছিল। হারামজাদা, মিথ্যেবাদী, জচ্চুরের দল এখনই আমার সর্বনাশ করে দিয়েছিল। ফটেক ফটেক, আরে বেটা ফটকে, কোন কথা আমি শুনবো না। কি হলো বলবেন তো? কি হলো জানো না? কি হলো জানো না? জচ্চুরের দল এখনই আমার সর্বনাশ করা মতলব। তোমাদের নামে আমি মুকদ্দমা করবো, মানহানির মুকদ্দমা করবো। তোমাদের 2 ভাইকে আমি পুলিশে যাব। জানো না আমার নাম হীরালাল হালদার, আমার সঙ্গে চালাকি। ফটেক ফটেক, আরে বেটা ফটকে। কি হলো হালদার দাদু? তোর মাথা আর আমার মুন্ডু হলে রে বেটা নচ্ছাট। ধাপ্পা
দিয়ে আমার সর্বনাশ করার মতলব? শিয়ালে ধরা পাঠা দিয়ে ধর্মরাজার পুজো? তার মানে গর্বণ কুলোটা হালদার মশাই আকাশ থেকে বললে মনে হচ্ছে। ওরে তখনও বোধহয় খেয়াল ছিল না যখন তোর ঢিঙ্গি বোনকে দিয়ে টাকা রোজগার করেছো। এই কথা আপনাকে কে বলেছে? কে বলবার সেই বলেছে। যে বলেছে সে মিথ্যা বলেছে। থাম থাম থাম, তো কারো গালতি করতে হবে না। তুই কোথাকার জানিস জানিস তোর বন্ধুর বোন কত সাংঘাতিক মেয়ে মানুষ? কে সেই মিথ্যাবাদী শয়তান? আপনি তাকে দেখিয়ে দিন, আমি মাথা কেটে নেবে, মাথা কেটে নেবে। মুকদ্দমা করবো, মুকদ্দমা করবো, মানহানির মুকদ্দমা করবো। বরযাত্রীরা কাঁদছে, শুনতে বলে যে উঠে বলবে। উঠবেই তো। তাহলে এ বিয়ে হবে না। এখনই আমার ছেলেকে আমি বাড়ি ফিরে নিয়ে যাচ্ছি। দুহাই দুহাই হালদার মশাই, আমি হাত জোর করে আপনার কাছে বলছি, যা শুনেছেন তা সত্য নয়। বিশ্বাস করুন, সবরীর মতো ভালো মেয়ে এই গায়ে একটিও নেই। চাঁদে কলঙ্ক আছে, কিন্তু ওর চরিত্রে কোনো কলঙ্ক নেই। বটে। হ্যাঁ হালদার দাদু, আমি তো আপনার এই গায়ের ছেলে, একই দুয়ারে বাস করি। আপনি আমার কথা বিশ্বাস করুন, সবরী ফুলের মতো পবিত্র আজকের এই শুভ দিনে দুষ্ট লোকের কথা শুনে তার ফুলের মতো জীবনটাকে আপনি মরুভূমি করে দেবেন না। দাঁড়া 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 দাঁড়া, আমাকে একটু ভাবতে দাও। কি ভাবছেন, কি ভাবছেন হালদার মশাই? ভাবছি এগিয়ে যাব না পিছিয়ে আসবো। এগিয়ে যান দাদু, এগিয়ে যান। দুটো নিরালস অক্লান্ত কর্মী মানুষের মুখের দিকে চেয়ে আপনার ছেলের বিয়ের অনুমতি দেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাই হবে, কিন্তু আরো কিছু টাকা দিতে হবে। যে আবার টাকা দিতে হবে বই কি? ওরে কলঙ্কটা তো ঢাকতে হবে। কিন্তু এই কলঙ্ক তো মিথ্যে। আমার খোল, তুমি কি একটা বলবে? কত টাকা চান দাদু? দাঁড়া বাবা বাবা, 1002। কোথায় থেকে আনবো, কোথেকে পাবো? 2 বিঘে জমি বিক্রি করে সবটুকু আপনার হাতে তুলে দিয়েছিলাম, আর কাল যে আমরা কি খাবো তার কিছুই ঠিক নেই। এরপর টাকা চাই বাবু, বুঝলে? টাকা চাই, টাকা। ভেবে দেখুন দাদু। ভেবেছি ভেবেছি, ওরে কলঙ্কিনী বউ নিয়ে তো হালদার মশাই কি আবার চক্রাঙ্গনা হচ্ছে? কেন চক্কর নেবো না? আমরা কি আপনার মতো ছোট লোক? কি বললে? হীরালাল হালদার ছোট লোক? 100 বার ছোট লোক না হলে এমনি কারো সর্বনাশ করতে উদ্যত হয়। চরিত্রের বড়াই করছেন, আপনার সহোদর বলে ঠিকানা জানেন। এই এই বেটা ওয়াসকে, তোর ভিটে আমি ঘুঘু চড়াবো। তাই চলাবেন, আমি শস্যে বলে রাখবো। বুঝছেন এক কোথাকার, এখনো যদি মালি পরে না থাকতে। বটে, এত বড় স্পর্ধা, আমাকে অপমান। মুকদ্দমা করবো, মুকদ্দমা করবো, মানহানির মুকদ্দমা করবো। তোদেরকে আমি পুলিশে দেবো, হারামজাদা ছোট লোক। ফটেক ফটেক, আরে বেটা ফটকে, কথা শুনুন হালদার মশাই। আমি পুরো শালিক জেল খাটাবো, জেল খাটাবো, মানহানির মুকদ্দমা করবো। আর এই দেখ, এই দেখ, পরে দেখ, পরে দেখ ছোট লোকের দল। তোর সতী বোনের সতী ধারাবারটা পরে দেখ, পরে দেখ হারামজাদা ছোট লোকের দল। ওরে বগা, আরে ঠগা, আরে নিধিরাম, তোরা উঠে পড়, এ বিয়ে হবে না। আমাকে অপমান, মুকদ্দমা করবো, মুকদ্দমা করবো, মানহানির মুকদ্দমা করবো, হারামজাদা ছোট লোকের দল। ওটা কিরে দিবাকর? পরে দেখ অশোক, পরে দেখ। এই চিঠি রূপরেখা কবে লিখেছে? কিছুদিন আগে। প্রথমে আমি বিশ্বাস করিনি, কিন্তু পরে বুঝলাম এ কাজ তারই। তাই 7 দিন হলো সে বোম্বে চলে গেছে। খুন করব, খুন করব। সেই বড় লোকের বাচ্চা যেমন আমার বোনের মাথায় মিথ্যা কলঙ্কের পসরা তুলে দিয়েছে, তাকে আমি যেখানে পাবো সেখানেই খুন করব। চুপ কর দিবাকর, চুপ কর। চেঁচিয়ে কোনো লাভ হবে না রে। তার চেয়ে চল তুই আমি অশোক সবাই মিলে
হালদার মশাইয়ের পায়ে ধরে ফিরিয়ে আনি। না যাবি না? না, তো কোনো লাভ হবে না শুভঙ্কর দা। তাহলে জিনিসপত্র, গোল্লাই যাক, খাবার দাবার করে খান। কিন্তু সবরের কি হবে রে দিবাকর? বিয়ের কাজ যে অর্ধেক হয়ে গেছে, আজ রাতের মধ্যে বিয়ে না হলে সবরি যে লগ্ন ভ্রষ্ট হবে। সবরি, সবরের প্রতীক্ষার পালা আজ শেষ হয়ে গেছে দাদা। এবার তার পালা। সবরি, কাঁদিস না ছোটদা, কাঁদিস না। ছয়ন রইল, বর্তা রইল, তুই ওদের দেখিস। আমি চললাম। তাই যাবে রে সবরি? যেখানে নেই অসুস্থ পৃথিবীর মানুষ, যেখানে নেই কোনো কলঙ্কের ভয়। আরে সবাই না, আমরা তোকে মরতে দেব না। কি দিয়ে আমাকে বাঁচিয়ে রাখবে রে ছোটদা? আমার জীবনে কাটে যে কলঙ্কের সাগরে হারিয়ে গেছে। কিন্তু এ কলঙ্ক তো মিথ্যে। সেই মিথ্যে কলঙ্কের বোঝা আমি মাথায় নিয়ে বেঁচে থাকবো? এই কি তোমরা চাও আমাকে দেখে সকলে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে? কোন মেয়ের বাপ ছোটদাকে মেয়ে দেবে না, সমাজ এদেরকে এক করে রাখবে। না না না, এ আমি কিছুতেই সইতে পারবো না, কিছুতেই না। সবরি, বাধা দিও না দাদা, বাধা দিও না। আমি তোমাদের জীবনের অভিশাপ, আমি কলঙ্কিনী, আমি যে লগ্ন ভ্রষ্ট। না, কে বলেছে তোকে লগ্নভ্রষ্ট? আজ এই লগ্নে আমি তোর বিয়ে দেব। যেখান থেকেই হোক, যেমন করেই হোক, আমি পাত্র খুঁজে আনবো। সময় নেই দাদা, সময় নেই। হয়েছে দেখো, ভোরের তারা দপ দপ করে জ্বলছে, পাখিরা ডেকে ডেকে বলছে ভোর হয়ে এলো। তাই তো, ওই তো পাখিদের কলরবে শোনা যাচ্ছে। দিবাকর, দাদা, অশোক, দাদা, তবে কি সত্যি সবরি লগ্ন ভ্রষ্ট হবে? না শুভঙ্কর দা, আপনি নিশ্চিন্ত হন। সবাইকে আমি বিয়ে করবো। হ্যাঁ দিবাকর, তুই কি বলছিস? তুমি সত্যি বলছো ভাই? হ্যাঁ শুভঙ্কর দা, বড় লোক আমি নই। অভাব, দুঃখ, বেদনা আমার গলার মালা। আপনার বোন যদি আমার গলে গিয়ে সুখী হতে পারে, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে বিলম্ব করবেন না। সবাইকে আমার হাতেই সম্পদ দান করো। ওরে সবরি, তোর প্রতিজ্ঞা আজ সার্থক হয়েছে রে বোন। এ যুগের সবরিকে মুক্তি দিতে ছুটে এসেছে এ যুগের শ্রীরামচন্দ্র। এসো ভাই, আয় বোন। মন্ত্রতন্ত্রের কাজ নেই, খোলা আকাশে, মুক্ত আকাশে দাঁড়িয়ে ভোরের তারাকে সাক্ষী রেখে তোদের দুটি হাত আমি ফুলের মালায় বেঁধে দিলাম। বাড়ির উঠোন থেকে শাকটা কুড়িয়ে এনে বাজাতে পারোনি? কবি, আরে ভেরি নাইস বানিয়েছে, মনে হচ্ছে যেন সাক্ষাৎ হরগৌরী। কি গো ছোকরা, ভাবছো কি বউ নিয়ে বাড়ি চলে যাও? দেখছো না পথে পথে ঘুরে বেড়াচ্ছে মেন্ডক। তার মানে বুঝলে না বাবু? মেন্ডক মানে মানুষ কুকুর। মানুষ কুকুর, যাদের দেখতে ঠিক মানুষের মতো আর ব্যবহার করে কুকুরের মতো।
যাও যাও, কাজ ছেড়ে ফেলো। আমি ওদের সবাইকে বলে আসছি ম্যারেজ কমপ্লিট, মানে বিয়ে হয়ে গেছে। দিবাকর দাদা, যা ভাই, ওদের যাত্রার আয়োজন কর। যাচ্ছি দাদা, যাবার আগে অশোককে দুটো কথা বলে যাই। দিবাকর, অশোক, তুই আমার বাল্য বন্ধু, একই স্কুল কলেজে জীবনের দীর্ঘদিন কেটেছে, আন্তরিকতায় তুই ছিলেন সবচেয়ে প্রিয়। তোর কাছে আমার একান্ত মিনতি ভাই, আমার এই অভাগে বোনটিকে তুই যেন ভুল বুঝিস না রে, তুই যেন ভুল বুঝিস না, ভুল বুঝিস না। আরে এটা আবার কখন পকেট থেকে পড়ে গেছে? ওটা কে দাদা? চিঠি। কার চিঠি? রূপের। ইস, কি করলেন শুভঙ্কর দা? এই অভিশপ্ত চিঠির জন্য বিরাট একটা ঝড় বয়ে গেল, আর আপনি চিঠিখানা দেখি দাদা। না, এবার এই চিঠি আমি মিথ্যেবাদী রূপের সামনে ছুঁড়ে ফেলে দেব। তার আগে আমি দেখবো কি লেখা আছে চিঠিতে। দাদা, দাদা, তুমি তুমি একবার আমাকে ওর কাছে নিয়ে চলো, আমি তার সামনে দাঁড়াবো, আমি তাকে যে মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করবো কোথায় কোথায় সে মিথ্যেবাদী? আমি জিজ্ঞেস করবো। বলো, কত টাকা তুমি আমায় দিয়েছো? কটা শাড়ি, কটা ব্লাউজ আর কতগুলো গয়না তুমি আমার জন্য কিনেছো? আমি তুমি বলো, বলো, স্বার্থপর পুরুষ, সবাইকে সত্যিই কলঙ্কিনী, সবাইকে সত্যিই যৌবনে বিনিময়ে কোনোদিন তোমাকে বলেছিল একটা শাড়ি চাই, একটা গাড়ি চাই, এক মুঠো গয়না চাই, একটা পয়সা চাই। সবরি অজ্ঞান হয়ে গেছে না? আপনি আসুন, হয়তো ডাক্তার ডাকতে হবে। ওফ ভগবান, এ তুমি কি করলে? ভয় নেই শুভঙ্কর দাব, আর কোনো ভয় নেই, আমি সবরীকে দেখ। তোমাকে দেখতে হবে না। এ তুই কি করলি দিবাকর? ঠিকই করেছি দাদা, ঠিকই করেছি। না, এ তুমি ঠিক করনি বাবু, এ তুমি ঠিক করনি। ওর কোনো দোষ নেই। দোষ নেই? না, এই চিঠি সেই ঘোষাল বাবুর। তাহলে কি এই চিঠি জাল? হ্যাঁ, আমি জানি, আই উইটনেস, আমি সাক্ষী। আহা, মাথা ফেটে রক্ত ঝরছে। দাঁড়াও, ডাক্তার বাবু, বাবু, কই কই দেখি সেই চিঠি, দেখি। এই চিঠি আমি লিখেছি, আর তোমরা তাই বিশ্বাস করে এক মুঠো ফুলকে আস্থা করে ফেলে দিলে। রূপনারায়ণ! তাই ওরা চক্রান্ত করে আমাকে বোম্বে পাঠিয়েছিল। রূপনারায়ণ! বাড়ি যখন ফিরলাম তখন সব শেষ হয়ে গেছে, রাতের শেফালি মাটিতে ছড়ে পড়ে গেছে। না 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 না, এ আমি কল্পনাও করতে পারিনি, এ আমি স্বপ্নেও ভাবিনি। দিবাকর, রূপ, আমি না হয় লোফার স্কাউন্ডেল, কিন্তু তুই তুই তোর এমএ পড়ার দৃষ্টি দিয়ে ওদের ষড়যন্ত্র ধরতে পারিসনি। রূপনারায়ণ, আমাকে আমাকে তুই ক্ষমা কর ভাই। করে না বুঝে আমি তোকে আঘাত করেছি। না রে না, এ তুই ঠিকই করেছিস। আকাশের চাঁদ আমি ধরতে পারিনি সত্য, কিন্তু তার সবটুকু কলঙ্ক আমি মাথায় তুলে দিয়েছি। রূপনারায়ণ, না না শুভঙ্কর দা, তার জন্য আমার কোনো দুঃখ নেই, কোনো অভিমান নেই, এতটুকু অভিযোগ আমি কারো বিরুদ্ধে করব না। শুধু ঈশ্বরের কাছে কায়মন বাক্যে প্রার্থনা করে যাব, সবরই সুখী হোক, সে সুখী হোক, তাদের দাম্পত্য
জীবন মধুময় হোক, মধুময় হোক। রূপ রূপ ছুটে কোনা তারে পিছু দেখো না, পিছু দেখো না তারে পিছু দেখো না। পথ চলেছে ওই ক্লান্ত পথিক, পথ চলেছে ওই ক্লান্ত পথিক, আর তারে ধরে রেখো না, দেখো না তারে পিছু দেখো না। জীবনে নেমেছে তার রাত্রি, সাথী হারা একা পথ যাত্রী। জীবনে নেমেছে তার রাত্রি, সাথী হারা একা পথ যাত্রী। যে ছবি হলো না আঁকা, যে ছবি হলো না আঁকা হৃদয় পথে, সেই ছবি আর রেখো না, পিছু দেখো না তারে পিছু দেখো না। পথ চলেছে ওই, পথ চলেছে ওই ক্লান্ত পথি, আর তারে ধরে রেখো না, পিছু দেখো না তারে পিছু দেখো না। হে ভগবান, এ তুমি কি করলে ঠাকুর? ভগবান মিথ্যে, ভগবান স্তূপ, ভগবান আত্মপ্রবঞ্চক, ভগবান স্বর্গে নেই দাদা, ভগবান আছে এই মর্তের মাটিতে। সেই ভগবান কারা জানো দাদা? যারা তোমার আমার মতো অজস্র মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে গড়ে তুলেছে 7 মহলা ইমারত, যারা আজ জীবন্ত মানুষের অস্থি দিয়ে বাজিয়ে চলেছে জল তরঙ্গের বাজনা, যারা আজ বুটে ঢোক করে সমাজ ব্যবস্থাকে তছনছ করে চালিয়ে যাচ্ছে কালো টাকার কারখানা, যারা আজ দেখেও দেখতে পায় না, শুনেও শুনতে পায় না, সেই সব পুঁজিপতি ভগবানের কাছে আর কোনো আবেদন নয়, আর কোনো প্রার্থনা নয়। মেহনতি মানুষের সাঙ্গ শক্তির প্রচন্ড আঘাতে তাদের খুশির অট্টালিকা ভেঙে চুরমার করে তাদের বুকে লাথি মেরে কায়েম করতে হবে মেহনতি মানুষের ন্যায্য অধিকার, ন্যায্য অধিকার। দিবাকর, দিবাকর, কথা কথা শোন, কথা শোন দিবাকর। মাথা গরম করে কোনো লাভ হবে না রে। কেউ তোর সঙ্গে যাবে না, কেউ তার মাথা তুলবে না। এ দেশের কোটি কোটি মানুষ না কে শুকিয়ে কুকড়ে মরবে, কেউ তারা প্রতিবাদ করতে আসবে না। ঘুম তাদের ভাঙবে না রে, ঘুম তাদের ভাঙবে না। ভেঙে গেল আমার ঘুম। মেয়েটির একটি কথা, কে বলবে বস্তির মেয়ে যেমন দেহ এমনি রূপ, কথা বার্তা চাল চলন সবকিছু মিলে মেয়েটি যেন একেবারে তুফান দেখিয়ে নেবেন বাবুজি, দোগ ভরকে দেখিয়ে নেবেন। একদম নতুন গাড়ি, अभी तो कोई स्टेशन में स्टॉप हो নাই। এটা বাঙালি তো জরুর, তাহলে তোমার চয়েস আছে বলতে হবে। আরে চয়েসে কোথা আপনি কি বলছেন গোসাল বাবু? বহুত মেহনত করে টেরিজমি করে তবে আমি এই চিজ আমদানি করিয়ে আছি। হ্যাঁ, আরে কোথায় বললে?
নাম কি? मौसमी। কে কে আছে তা? कोई नहीं बाबूजी, एक तो बुरी माँ छिलो, लेकिन गेलो सामने शेर शाली मिटते से गेलो। গান জানে? जरूर, प्याल, टैबगा, गजल, ठुंगरी, अपनी जेमन टी ऑर्डर करबेन, चुकी तेमनी गाना गाए, अपना दिल कुछ कर देबे हाँ। নাচতে পারে? हरी केनो ना पारबे बोलेन, उस्ताद रेके तालीम भी लिएছে, मने पड़ी डांस भी देखे, अपनी खुशी ते बोलबेन, चुकी अच्छा डांस करते सीखिएছে। মিথ্যে কথা বলছো না তো? अरे राम 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 की कोता बोलेन गोसाल बाबू, शायद बद्री प्रसाद की फालतू आदमी आछे। তাহলে একেবারে আসল ছিজ বলছো? हाँ हाँ बाबूजी, असली असली एकदम असली। चोर तो नय जे कंकर मिसाबे, तोइल तो नय जे होई टोइल चलाबे। ये तो जनन आछे बाबूजी, उसके साथ कौन चीज भेजाल चलेगा बताइए। ঠিক তা ঠিক, কিন্তু দেখো শেঠজি, আমার হোটেল যেন ভালোভাবে চালিও। এখন তুমি হচ্ছে আমার একমাত্র আশা ভরসা। ठीक আছে গোসাল বাবু, ঠিক আছে, আপনি আমার সার্ভিস দেখিয়ে নেবেন। शायद बद्री प्रसाद कभी झूठ बात बोली ना। সে আমি জানি শেঠজি, তবে और को सुपिया छोड़ेन, हमें एक जाल दवाई का कारोबार स्टार्ट करिया दे। জাল ওষুধের কারবার? না, কতটা মন্দ বলেনি। কত টাকা লাগবে শেঠজি? ता धुरेन 1,15,000 रुपया कम से कम। কিন্তু বিপদ তো আছে শেঠজি। अरे नहीं नहीं बाबूजी, कुछ विपद नहीं। अरे বই করলে চলবে না, পয়সা তো উড়ি বেড়াচ্ছে, लेकिन সে পয়সা ধরে लेते ট্রিক भी খেলতে হবে। ঠিক তা ঠিক, তাই হবে। কিন্তু মেয়েটা এখনো আসছে না কেন? কি করছে ওখানে? আরে ড্রেস উরেস করছে, ড্রেস করছে? আরে কেন না করবে বলেন, দেখেন না চুকি এখানে আসিয়া একটু নতুন কায়দায় বলবে। হ্যালো লেন বাবুজি লেন, আপনার মাল আপনি বুঝিয়ে আনলেন। তুমি কি আজই চলে যাবে শেঠজি? হ্যাঁ বাবুজি, লাস্ট ট্রেন ধরে আমি কলকাতা চলিয়া যাবে। শেঠজি তাহলে তোমার টাকাটা নিয়ে যাও। তো আচ্ছা আরে যা বাবুজি, চেয়েছিলে সব আছে। দেখেন বাবুজি, একটু পয়সা কমতে হবে তো शायद बद्री प्रसाद का बहुत नुकसान हो जावे। हाँ সাথে তুমি চলে যাচ্ছ, কিন্তু अरे चुकरी, सारा दुनिया में कोई किंतु टिंतु नहीं आछे। लज्जा शर्म बिल्कुल झूठ, इतना रोज स्रोत है रोशनाई है, द्वाद भर के पैसा किस ले टिरिक्स बाबूजी, शरीफ टिरिक्स, गाँव बोलेन, देश बोलेन, এই দুনিয়া বলেন, সব শালা চলছে টিরিক্সের উপর। আপনি যত বেশি টিরিক্স খেলবেন আপনার তত বেশি প্রফিট হবে বাবুজি, তত বেশি প্রফিট হবে। জয় রামজি, জয় রামজি। আপনি যত বেশি ট্রিক্স খেলবেন আপনার তত বেশি প্রফিট হবে বাবুজি। আমি বাঙালি। ও ইয়েস, তাহলে এ পোশাক পরেছে কেন? ট্রিক্স বাবুজি, স্রেফ ট্রিক্স। হ্যালো, হাসছো কেন? হাসতেই তো এসেছি। হ্যাঁ, আমার নাম তো মৌসুমী মুখার্জি। হ্যাঁ, আজ থেকে তুমি হবে মৌসুমী ঘোষাল। ঘোষাল? আমার নাম স্টার কে কে ঘোষাল, কাজী আজ থেকে তোমাকেও ঘোষাল হবে। বেশ, তাই হলাম। আচ্ছা, তুমি গান জানো? জানি। নাচতে পারো? পারি। অভিনয় খুব। কেন তোমাকে এখানে আনা হয়েছে জানো? জানি জানি, কিন্তু ডাক্তার নারায়ণ কোথায়? আমি ধীরে মৌসুমী ধীরে, কাল আমি নিজেই তোমাকে আর কাছে নিয়ে যাব। আমি কোথায় এই থাকবো? কেন কেন আমার কাছে? আপনার কাছে? ভয় করছে নাকি?
ঘোষাল ভয় আর করে না, অনেক ভয়ের মরুভূমি আমি পেরিয়ে এসেছি। মৌসুমী, কি হলো? কি দেখছেন অমন করে আমাকে? আমাকে? হ্যাঁ, কি দেখছি জানো? এক মুঠো আচ্ছা, কেমন করে উঠে আমি তো দেখবো এক ঝাঁক মৌমাছি কেমন করে মরে। মরেনি, তবে মরবে। আপনি আমি ফুল আর আমি মৌমাছি, তার মানে ফুল মৌমাছিকে ভীষণ 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 ভালোবাসে। এই কে তুমি? আমার বোন কুমার সাহেব। আপনার বোন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৌসুমী, ইনি হচ্ছেন কুমার দীপ নারায়ণ। ও আচ্ছা, নমস্কার। নমস্কার। যাও, তুমি বিশ্রাম করো গিয়ে। হ্যাঁ যাচ্ছি মিস্টার ওই আমার আর কি ট্রিক্স দাদা, স্রেফ ট্রিক্স। মেয়েটি আপনার? দূর সম্পর্কের বোন, কনভেন্টের ছাত্রী। তার এখানে আসার কথা বাবা জানে? নিশ্চয় আগে থেকে আমি তাকে শুনিয়ে রেখেছি। কোনো কথা আমি শুনতে চাই না। আজ ধর্মঘট, কাল গেরাও, পশু ইনক্রিমেন্ট নিয়ে ঝামেলা, এসব কিছু আমি বরদাস্ত করবো না। পুলিশে খবর দাও ম্যানেজার, দলের পান্ডাগুলোকে ডান্ডাবাজি করে ঠান্ডা করে ফেলো। দেখবে আপসে আপ সব জব্দ হয়ে যাবে। কারখানা বন্ধ করে দিন বাবা, লকআউট ঘোষণা করুন। তার চেয়ে বলো আমি নিঃশ্বাস বন্ধ করে বসে থাকি। আমার মনে হয় স্যার, এ সময় কিছু শ্রমিক ছাড়াই প্রয়োজন। বলো কি ম্যানেজার, আসন্ন বিশ্বযুদ্ধের মুখে শ্রমিক ছাঁটাই? না না, নতুন শ্রমিকদের অ্যাপয়েন্টমেন্ট দাও। লোহা, তামা, ইস্পাত, সীসা যত পারো মজুত করে রাখো। একদিন দেখবে লৌহ লক্ষ্মীরা শিববাদে ফুলে পেঁপে লাল হয়ে গেছে। টেলিফোন এসেছে স্যার, দেখি আমি আবার কি কে বলছে। মিস্টার ঘোষালের বোন এসেছে, আপনি জানেন বাবা? জানি, আমি তাকে আনিয়েছি। ঘোষাল লোকটা কিন্তু ভালো নয় বাবা। তাই বলে ওকে যেন তুমি চটিও না। কেন বাবা? কোথায় আমি কি করছি, কোথায় আমার কি আছে সব জানে এই লোকটা। ওকে তাহলে আরো কিছু ইনক্রিমেন্ট দেবো বাবা। দেবনারায়ণ, আমার ঊর্ধ্বতন 3 পুরুষের কথা বলছি। তাদের কেউ চণ্ডী পাঠ করে সংসার চালাতো, কেউ করতো টুলে মাস্টারি। দুখানা খরু ঘর ছিল, তাও সময় ছাও হতো না। ছোট ছোট ছেলে মেয়েরা মাঠে মাঠে গোবর কুড়াতো। সেই রায় বংশের এত কীর্তি, এত প্রতিপত্তি সব আমারই বুদ্ধি দিয়ে করা। তাই একটা গোশাল কি করবে, অমনি 20টা গোশালকে আমি চড়িয়ে মারতে লেগে আছে। কি হলো মিস্টার ঘোষাল? ওপ সাহেব মদ খেয়ে দারোয়ান ভগবান সিংকে মারধর করেছে, তাই সরকার মশাই আমাকে টেলিফোন করে জানিয়ে রোপ তাহলে ড্রিঙ্ক করছে। শোনো ম্যানেজার, তুমি তাকে আরো নিচে নামিয়ে দাও, সে যেন আর কখনো মাথা তুলতে না পারে। তুমি আবার কে? ভাই দিবাকর। এখানে কেন? মন্দিরে না এলে দেব দর্শন হয় কি করে? কি চাও তুমি? কৈফিয়ত। কেন আপনারা আমাদের সোনার সংসারে শ্মশানে করে দিয়েছেন? কেন একটা মেয়ের মাথায় তুলে দিয়েছেন মিথ্যা কলঙ্কের পসরাম? ফুল হয়ে যে ফুটতে চেয়েছিল এই সুন্দর পৃথিবীতে, কেন তাকে অবজ্ঞায় করলেন? বৃদ্ধচ্যুত। আমরা কাউকে কৈফিয়ত দেই না। আজ দিতে হবে ম্যানেজার। দীপনারায়ণ, কি মনে করেছেন রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় হাতের লেখা জাল করে
দুটো সহজ সরল মানুষের প্রাণে ঢেলে দিলেন কাল কেউটের বিষ। আজ একজন কাঞ্চন ফেলে কাঁচ কুড়িয়ে কাঁদছে, অপরজন পান করছে বোতল বোতল মদ। কিন্তু কেন, কি অপরাধ করেছিল তা বলতে পারেন? আশালতা করো না দিবাকর। কি ভেবেছেন রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় না সাত মহলার রঙিন কোঠায় বাস করে দেশের সকলকে ধরে এনে চাবুক মারবে? নিশ্চয়ই। কেন? আমরা তো কোনো অন্যায় করিনি। অবিশ্রান্ত শ্রাবণের ধারা ঝড় ঝড় করে ঝরে পড়ছে ঘরের ফুটো চাল দিয়ে। মাথা গুজবার জন্য তো আপনাদের সুরম্য তালিকায় ছোটে আসেনি। না খেতে পেয়ে শুকিয়ে কুকড়ে কুকড়ে শিয়াল কুকুরের মতো মরছি, অথচ আপনারা সবান্ধবে প্রীতি ভোজ করছেন, খাদ্য নিয়ে কালোবাজারি করছেন। আমরা তো তা কেড়ে নিতে আসেনি। আসতাম, তবে আসিনি। ওঠে! এত সাহস তুমি কোথায় পেলে যুবক? নিশ্চয় রূপ সাহেবের কাছে এসেছো, স্যার। তোমাদের মতো ছোট লোক নয় ম্যানেজার। কি বললে, কি বললে তুমি? আরেকবার এই কথা উচ্চারণ করে আমি তোমার জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। আমার শঙ্কর মাছের চামচ। হুঁশিয়ার রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়। দিবাকরকে তুমি চেনো না, যার কুসুম কমল হৃদয় তোমরা ঘাতে কঠিন করে দিয়েছ, যার মনুষ্যত্বকে বিবেককে তোমরা লাথি মেরে গুঁড়ো করে দিয়েছ, সেই দিবাকর তোমাদেরকে এত সহজে ছেড়ে দেবে না। আমাদের চোরা কারবার আমি ধরিয়ে দেব, আগুন লাগিয়ে দেব কালো টাকার সিন্ধুকে, মজুদ খাদ্য শস্যের ভান্ডার লুণ্ঠন করে বিলিয়ে দেব নির্যাতিত মানুষের ঘরে ঘরে। হাজার হাজার কৃষকের মেহনতের ফল ফসল লোড করে সংখ্যাতীত শ্রমিকের মাথায় পা দিয়ে যে কারখানা থেকে অতিরিক্ত মুনাফা করে বাড়িয়ে চলেছ ব্যাংক ব্যালেন্স, সেই কারখানার হাজারো মেশিনের হাজারো টাকা আমি 1 মিনিটে বন্ধ করে দেব। হইলে কুকুরের মতো গুলি করে মারবো। দাঁড়ান, দাঁড়ান। জানোয়ারটাকে পিটমুড়া করে বেঁধে ফেল, যা। ওকে কি পুলিশের হাতে তুলে দেবে ম্যানেজার? আগে স্যার, কিন্তু কোনো কিন্তু নয়, পথ আমি খুঁজে পেয়েছি। ভেরি গুড, ভেরি গুড। যা, সোজা একেবারে থানায় নিয়ে যা। আমি বড় বাবুকে টেলিফোনে জানিয়ে দিচ্ছে দুর্বৃত্ত চুরি করতে এসে মাল সহ ধরা পড়েছে। চললাম রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়। পুলিশ যখন আপনাদের হাতে, তখন জেল আবার হবে। তবে যাওয়ার সময় একটা কথা বলে যায়। এই কথা? জেল থেকে যদি ফিরে আসি তাহলে আবার দেখা হবে। যাক, নিশ্চিন্ত। কিন্তু স্যার, ইনন লিডারের অবস্থা দেখে কারখানা শ্রমিকরা আবার স্ট্রাইক করে বসবে না তো? না, তা পারবে না ম্যানেজার, তা পারবে না। তুমি ওসব চিন্তা বাদ দিয়ে রূপকে ভোলাবার চেষ্টা করো। দীপ, তুমি যা করছো তাই করে যাও। আমি কাল নিজেই কারখানায় যাব। হাজার শ্রমিক আমি খাটাই, তাদের শোক স্বপ্ন মুখের গ্রাস আমার হাতের মুঠোয়। যদি তারা মাথা তুলে, তাহলে বুটের চাপে তাদের মাথাগুলো আমি চেপে ধরবো। তারা চিৎকার করবে, আমি হা হা করে হাসবো। তারা মিটিং করবে, আমি শুনবো না। তারা মিছিল করে এগিয়ে আসবে, আর আমি তাদের দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে সদম্বে ঘোষণা করে দেব, কারখানা লক আউট। বাবা ফায়ার হয়ে গেছে। ফায়ার করেছে ডাক্তার রূপনারায়ণ। যাক সে কথা সবরে সবরের কথা থাক মাস্টার। কেন? একটা নিউ মডেলের সবরি আমি পেয়ে গেছি। তার মানে
সব মানে কি আর সবাইকে বানানো যায়? মিস্টার ঘোষাল, আপনি ভয় করবেন না, আমি শুধু সুযোগের সন্ধান করছি। I am still waiting for a better chance. সর্বনাশ, মৌসুমের ব্যাপারে তার জানতে পেরেছে জানোয়ার টাং, তা যদি হয় সব প্রস্থান হয়ে যাবে। না 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 না, দীপনারায়ণকে নিহাও কন্ট্রোলে করতে হবে। কিন্তু কি দিয়ে, কার সাহায্যে? পেয়েছি পেয়েছি, ইউরেকা ইউরেকা। ঘোড়া, ঘোড়ার ডিম পেয়েছো বলে ঘোড়ার ডিম পেয়েছো বেটা গন্ড মূর্খ। ছিল ক পয়সা? 30 টাকা 11 আনা 1 পয়সা থেকে মাসে 12.5 টাকা সুদ হিসেবে ধার দিয়েছিল 19 টাকা। তাহলে থাকে কত? 11 টাকা 11 আনা 1 পয়সা। দেখি কত আছে। চিচিং ফাট ফটেক ফটেক, আরে বেটা ফটকে মাছ লিবে গো বাবুরা, মাছ লিবে, মাছ লিবে গো বাবুরা, মাছ লিবে। একদম এখনকার ধরা, একদম টাটকা। হ্যাঁ টাটকা। হ্যাঁ গো বাবু, আপনি দেখ না পেটের ভিতর কেমন নড়াচড়া করছে। তা কি মাছ আছে রে রাঙাবো? ওই মাগুর লাটা। খয়রা নেই? খয়রা ছিলেন গো বাবু, এক পা খয়রা ছিলেন। ওই ভিনপাড়ার ময়রা গিন্নিকে দিয়ে হলো। জানো গো বাবু, মাগির কি দিমাগ, মাছগুলো নিয়ে কয় কি লিব না। আমি বললাম কেন গো ময়রা গিন্নি লিবে না কেন, না নিলে কি মাগনি? না না, সে তো বটেই, সে তো বটেই। তা দেখ রাঙাবো, মানে বলছিলাম কি বেশ বড় বড় মাছ, ছোট ছোট কাটা এমন মাছ নেই? আছে। এই দেখ, কত করে শের রে? সেটা আমি বুপিনে বুঝি না বাপু। আমার তুলদারিতে তুমি একদিকে চাল দিবে, আরেকদিকে আমি তোমাকে মাছ দিব। তুমি যতগুলো চাল দিবে আমি তোমাকে ততগুলো মাছ দিব। আমি যদি তোকে ভাঙা চাল দিই, তাহলে আমি তোমাকে পচা মাছ দিব। ভাঙাবো। হ্যাঁ গো বাবু, আমার কাছে কোনো ফাঁকি ফান্দি চলবে ক্লাই। এর লেগে ওই পচার বাপের সঙ্গে আমার কোনো দিন পটে না। হ্যাঁ, তা পচার বাপটা কোথায় রে রাঙাবো? কে জানে কোথায় পড়েছে মিনছে। এ রাঙাবো, এ ছুড়া কি রাতে বাড়ি আসে না? না গো বাবু। কি দুঃখ, কি দুঃখ, পরনের শাড়িখানা ছেঁড়া, মাথায় তেল নেই। এ বয়সে তোর কি এ সাজ মানায়? ভালো ভালো শাড়ি পরবি, মাথায় ফুলের তেল মাখবি, স্বামীকে নিয়ে একটু করবি, তা নয় একেবারে। কি মালদার বাবু? ওরে মালদার নয়, মালদার নয়, ওরে আমার নাম হীরালাল হালদার। হ্যাঁ হ্যাঁ, ও আমার পিস্তত ভাসুরের নাম। কি গো? তা ঠিক রাঙাবো, বলছিলাম কি এই বয়স সমস্ত বয়স, তুই এক কাজ করিস রাঙাবো, আজ সন্ধ্যায় তুই আমার বাড়ি যাস, তোকে আমি কিছু টাকা দেবো। কেন গো বাবু, তোমার টাকা আমি লিব কেন? হাট থেকে ভালো থেকে একটা শাড়ি কিনে আনবি। তোমার টাকা
মালদার মশাই সুদ লিবে কত? আরে রাম কহো, রাম কহো। ওরে তোর কাছে সুদ কি যে বলিস রাঙাবো। তবে কি মালদার মশাই তুমি আমাকে মাগনি দিবে টাকা? মাগনা দেবো না, মাগনা দেবো না, শুধু টাকাই নয় সেই সঙ্গে তোকে কিছু চালও দেবো। কি মতলব তোমার মালদার? হ্যাঁ ঝাঁটা মেরে না আমি একেবারে বিট ছাড়াই দেবো তোমার। হ্যাঁ রাঙাবো ওরে মাছ দে, মাছ দে। মাছ নাই? নেই না থাকলেও নেই, না থাকলেও নেই, মাছ আমি দেব না। রাঙাবো আরে মাছ না দে। রে বুড়া ভাম, আমার সাথে চালাকি চললাম আমি নালিশ করতে। তুমি আমাকে চেনো না। হ্যাঁ আমার নামও আগা জেলেন। রাঙাবো মা মা মাছ দে, মা মা মা। কি ভেবেছেন হালদার মশাই? কই কিছু তো ভাবিনি। এটা ভদ্রলোকের বাড়ি না হাট বাজার? ওরে আমিও তো সে কথাই বলছিলাম। এই মুখ পোড়া কি বলছিস, কি বলছিস? দিব সব কথা প্রকাশ করি। আচ্ছা যাস যাস তুই আমার রেশনের দোকানে, তোকে যদি আমি চাল কম না দিয়েছি, আমার নাম হীরালাল মালদা, না না হীরালাল হালদারি নয়, টাকা নিয়ে টাকা সুদ দিবি না। দেখে নেবো, দেখে নেবো, মুকদ্দমা করবো, মুকদ্দমা করবো, মানহানির মুকদ্দমা করবো, তোকে না আমি কেন হাঁটাবো? হারামজাদি শয়তান। বুড়া ভাম, ওই বুড়া ভাম কি বলে গেলি? বুড়া ভাম আমি টাকা নিয়েছি। এই বুড়া ভাম শুনলে তো বউরানি কথাটি শুনতে পেলে? মিথ্যে কথাটি বলে গেল এই বুড়া ভাম। আমি টাকা নিইনি বউ ঠাকুরন। কন্ট্রোলের চালে কমতে দেবি বুড়া ভাম, কটা তাই বেশ, তাই বেশ। আমার নামও আঙা জ্বালানি। হ্যাঁ কালে যাব আমি ওই পঞ্চায়েতের অফিসে নালিশ করতে। হ্যাঁ কোথা কার কাছে নালিশ করবে রাঙা দিদি? গরিবের বাবা আর এই আই দেখে দেবতা সেই বিলাইতে উপ ডাক্তারের কাছে। মাছ লিবে গো বাবুরা, মাছ লিবে। এখনকার ধরা একদম টাটকা মাছ লিবে বাবুরা। রূপ, সেই রূপ, সেই মিথ্যেবাদী সৎ প্রবঞ্চক রূপ আজ দেবতা হয়েছে। হয়েছে কি না হয়েছে কি? হয়ে একেবারে বসে আছে। ছি 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 ছি। কার কথা বলছেন দিদি? কেন ঠাকুরছি বলতে কি মুখে পোকা পড়ে? ঠাকুরজি দিদি কিসের, দিদি কিসের? খবরদার আমাকে কখনো দিদি বলবি না। তাহলে কি বলবো? স্বামীর, ওরে আমার স্বামীর 7-7টা বোন ছিল, তাদেরকে আমি ঠাকুরছি কারণেও বলতাম অকারণেও বলতাম। বিশ্বাসনী বলতো হ্যাঁ জাতের মেয়ে বটে, বকুলপুরের বউ এই সুধামুখী। বেশ, আমি না হয় আজ থেকে ঠাকুরজি বলেই ডাকবো। হ্যাঁ, ঠাকুরের ঝি ঠাকুরঝি, ঠাকুর আর শ্বশুর একই কথা। তা আজকালকার এই ধিঙ্গি ছুরি বউগুলো মনে করে শ্বশুর আবার কে? বুড়া শ্বশুরও যা আর বাড়ির পোশাক কুকুরও তা। একটা মারি এমন বউদের মুখে। তা সত্যি ঠাকুরজি। জল আনতে হবে না? এনেছি। রেশনের চালে ওই মুখ পোড়া মালদার মশাই কাকর মিশিয়ে দিয়েছে, সেগুলো বাঁচতে হবে না? বাজা হয়ে গেছে। বারান্দায় হলো কুকুর পায়খানা করেছে, ওটা পরিষ্কার করতে হবে না? হবে না, পারবি না। কেমন বলি কাতরে নরে না রে চুলোমুখী। তবু যদি বড় লোকের বেটি হতিস, ওই মুখ পোড়া ভাইয়েরা, তোর ওই মুখ পোড়া ভাইয়েরা তো এক কুচি সোনাও দেয়নি।
কেমনি তোর ওই ছোট ভাইটা দিব্যি জেল খেতে মরছে।